গুড মর্নিং সকলকে। আর আজকে গুড মর্নিং জানিয়েই তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর রোজকার মতো আজকেও এই যে রান্না বান্না মানে রান্নাবান্না থেকেই শুরু করছি। আর এই যে চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এবার ভাতটা বসিয়ে দেবো। তো ভাতটা বসিয়ে তারপরে আমি ওই সকালবেলা না মাছবালা এসেছিলো, তো রোজই আছে, তো আজকে মাছ নিলাম। আর এই যে ভাতটা বসিয়ে দিয়ে মানে আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, তারপরে মাছগুলো পরিষ্কার করে নেব। আর মানে 100 খানেক মতো না ওই চুনো মাছ নিয়েছি, তো সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করতে হবে। আর 400 450 মতন হবে ওই মাছ, রুই মাছ। তো সেগুলোকেও আঁশ ছাড়িয়ে দেয়নি, এমনি কেটে দিয়েছে। তো সেগুলোকে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন টুন মাখিয়ে রাখতে হবে। আর এদিকে সবজি এখনও কাটা হয়নি, তো মাছগুলোকে আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর সবজি কাটতে বসবো জানো। তো এই মাছগুলো পুরো পরিষ্কার আছে, শুধু ধুলেই হবে। আর ওই যে বড় মাছটা নিয়েছি সেগুলো শুধু আঁশ ছাড়াতে হবে। তো চলো মাছগুলো আমি তাহলে করে নিই, চটপট করে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এখানে মাছ ধোয়া আমার হয়ে গেছে, তো আর একবার একটু ধুয়ে করে নিচ্ছি। তো চলো ওই মাছগুলো ধোয়া হয়ে গেছে। আর দেখো পেঁয়াজ কেটে রেখেছিলাম, এর মধ্যে একটা কি পোকা এসে পড়ে গেছে। তো যাই হোক এই পেঁয়াজটা তো আর লাগবে না, তো আবার পেঁয়াজ আমাকে ঘুরে কাটতে হলো। তো যাই হোক এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তো ভালো করে একটু ভেজে নেব। তারপরে সবজিগুলো দিয়ে দেবো। আর আজকে সবজির মধ্যে হচ্ছে আমার রান্না করছি ওই কুমড়ো আর সজনে ডাঁটা, তারপরে গাজর, মটরশুঁটি, আলু এসব দিয়েই আমি একটা সবজি রান্না করছি। ওই সবজিগুলোই রান্না করব। আর এখানে ভাতটাও আমার হয়ে এসছে, তো ভাতটাও নামাতে হবে। এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি, তো চলো এগুলো ভালো করে কষে তারপর মশলা টশলা দিয়ে আর নামিয়ে নেব। আর আগে আমার না সত্যি ওই বিয়ের পর আমার শাশুড়িমাকে দেখেছি, আমাদের বাড়িতে না মানে প্রত্যেক সপ্তাহে কিন্তু কুমড়ো হতো 2 থেকে 3 দিন এরকম। তো ওই রান্না করতো আমার শাশুড়িমা, তো খুবই ভালো রান্না করতো জানো। সেখান থেকেই আমি কিন্তু কুমড়ো তরকারি মানে শিখেছি। ওই রান্নাও শিখেছি আর খাওয়াও শিখেছি। তো দেখেছি আমার শাশুড়ি মাকে তো কুমড়ো তরকারি চিনি না দিলে ও খাবেই না। আর সত্যি আমাদের বাড়িতে কেউ খেতেও না কুমড়ো তরকারি যদি চিনি না দেওয়া হয়। তো আমার সেরকম অভ্যস্ত ছিল না। তো যাই হোক তো ওখান থেকেই আমার ওই যে সব শেখা খাওয়া। আর এখানে আমার দেখো সর্ষে বাটা আমার হয়ে গেছে। তো সর্ষের মধ্যে আমি পেঁয়াজও বেটে নিয়েছি আর টমেটোও কিন্তু বেটে নিয়েছি। তো এই যে সর্ষে বাটা হয়ে গেছে, এখন আমি শিলনোড়া দুটো ধুয়ে তো যে যার জায়গার মতো রেখে দেবো। আর রোজ রোজ কিন্তু শিলনোড়া ধুয়ে রাখাই ভালো, তো ধুয়ে রাখতে হয় আমার মা বলে। তো যখনই তুমি মশলা বাটবে কিন্তু শিলনোড়া তুমি পরিষ্কার যেন থাকে। তো এই যে শিলনোড়াগুলো ধুয়ে পরিষ্কার করে যে যার জায়গা মতো রাখলাম। আর ভাতটাকেও তো নামাতে হবে জানো, ভাতটা আমার হয়েই গেছে। তো যাই হোক তরকারিটা আগে দেখে নিই, তারপরে আমি ভাতটা নামিয়ে নেব। আর এই সবজিগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, তো একটু জলও দিয়েছিলাম সবজির মধ্যে, যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। দেখছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে জানো। তো কুমড়োগুলো আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গাজরগুলো একটু সেদ্ধ হতে তো সময় লাগেই। চলো মাছটাকে আগে ম্যারিনেট করে নে। আর চলো আজকে না তোমাদেরকে একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো প্রথমে আমি কিন্তু এই যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু নিয়ে নিয়েছি 3 পিস মাছ। যেহেতু আমরা 3 জন মানুষ, তাই 3 পিস মাছই নিলাম। আর বেশি নিয়ে কী হবে, আর আজকে 6 পিস মাছই আমার হয়েছে, তো বেশি নিলে হবে না। আরও ওই 3 পিসটা আছে, তো ওটাকে সন্ধেবেলা হোক কালকে হোক খাওয়া হবে, তো একবারে সব খেয়ে নিলে তো হবে না। তো এর মধ্যে এই যে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এই যে 2টো লেবু আমি কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে ওই রসগুলো দিয়ে দেব। কারণ এই মাছের রেসিপিতে তো রসুন
আর লেবু তো মানে দরকার হবেই, কারণ যেহেতু কাঁচা মাছ রান্না করছি স্মেল মানে একটা স্টাইলের গন্ধ থাকে না, তো তার জন্য লেবু আর ওই রসুনটা লাগবেই। আর লেবুটা দিলে কি হবে যে মাছগুলো হবে না, ভাঙবে না, সেরকমই মানে থাকবে গোটা গোটা। আর এই যে লেবুর রসগুলো চিপে চিপে দিয়ে দিলাম। আর লেবুতে একটুও রস নেই জানো, যেন লেবুগুলো শুকিয়ে গেছে, সেরকম সেরকম মনে হয়। সে লেবুগুলোও এনেছে অনেক দিনে, তো খাওয়াও হয় না, আর তাই যে শুকিয়ে গেছে লেবুগুলো। আর এখানে এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি একটু কালারের জন্য, আমি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমরা তো একটুও ঝাল খাই না, তার জন্য গুঁড়ো লঙ্কাও আর দিচ্ছি না। আর আমার কাছে নেই গুঁড়ো লঙ্কা, শুধু আমার কাছে কাঁচা লঙ্কা ছাড়া আর কিছুই নেই। আর এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই সর্ষে পেঁয়াজ রসুন আর ওই টমেটো সবগুলো বেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে সর্ষে তেলও বেশ খানিকটা দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা মানে প্রয়োজন মতো, যতটা রান্না বেশি হবে তত বেশি দেবে। তো আর এখানে আমি নুনও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এখন আন্দাজ মতোই নুন দিচ্ছি, কারণ একটু ফুটলে তখন একটু চেখে যদি নুন লাগে তখন তা নুন দেওয়া হবে। তো এগুলো খুব ভালোভাবে মাখিয়ে আমি রেখে দেবো। আর এটাকে না ওই এক ঘন্টা মতো রাখলে আরও টেস্ট হবে, কিন্তু আমার হাতে তো সময় নেই, তার জন্য আমাকে সঙ্গে সঙ্গেই এটা রান্না বসিয়ে দিতে হবে। আর এই রেসিপিটা না আমার দিদির কাছ থেকে শেখা জানো। আর এখানে আমি দুটো চুনো মাছও দিয়ে দিচ্ছি আমার জন্য, তো ওরা তো খাবে না তার জন্য। তো চলো এটাকে মাখানো হয়ে গেছে, আর ওই কড়াইতে বসিয়ে সবজিটা নামিয়ে তারপর এটাকে বসিয়ে দেবো। তো এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটাকে উপর করে দিয়েছি, আর সবজিও নামিয়ে নিয়েছি। আর এই যে আমি এটা ধিমি আছে বসিয়ে দিলাম। আর এই যে দেখো সবজির তরকারি আমার রেডি। আর ধিমি আছে বলতে এই রান্নাটা না প্রথমে হাই ফ্লেমে তো 5 মিনিটের মতন এটাকে ফুটাতে হবে, তারপরে লোতে একেবারে রান্না করে নিতে হবে। আর মাঝে মধ্যেই তুমি হালকা হালকা ওই নাড়তে হবে, যাতে নিচে না মাছগুলো বসে যায়, তার জন্য। তো বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, না হয় মাছগুলো ভেঙে যাবে। তো এইখানে এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আমার যতটা প্রয়োজন ততটা জল দিয়ে দিচ্ছি। আর 3 পিস মাছ রান্না হতে আর কত জল লাগে, তো যেহেতু আমার আজকে ডাল নেই, তার জন্য একটু ঝোল তো রাখতেই হবে। আর বেশি ঝোল রাখবো না, আমি মাখো মাখো করবো। আর এই মাছের রান্নায় না তো বেশি ঝোল রাখলে আবার ভালো লাগে না, পুরো মাখা মাখা করলেই ভালো লাগে। তো মাখার থেকে একটু রস রাখবো যাতে ভাতটা মাখানো যায়। তো আমার তো ঝোল ফোল লাগে না, আমার বরমাসের আবার মেয়ের ওদের ঝোল লাগবেই। আর এদিকে দেখো এই যে একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছের ভাপা হচ্ছে। তো চলো তোমাদেরকে খুলে দেখাই তো কতটা কি হয়ে এলো। তো ওই যে অনেক, আর ওই মাছ ভাপাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ঘরদোর মুছলাম, তারপরে ঝাঁটিয়ে পরিষ্কার করলাম, ঘরদোর মুছলাম আর কি। তো এটা মানে চাপি দিয়েই। আর মাছ ভাজাও এদিকে হয়ে গেছে। আর এই দেখো মাছগুলো খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে, আর রান্নাও খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর এসেছে, আর গন্ধটা তো বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর। তো এতে তোমরা পোস্তও দিতে পারো, তো যার যেরকম পছন্দ। তো আমি পোস্ত দিই না, কালো সর্ষে বাটা দিয়েই আমি করি। তো এই দেখো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো এইভাবে তোমরাও মানে মাছ রান্না করে ট্রাই করতে পারো। তো খুবই সুন্দর লাগে, টেস্টিও লাগে খেতে। আর যেহেতু লেবু দেওয়া থাকে একটু টকটকও লাগে, খুব সুন্দর লাগে খেতে। তো আমার তো খুবই ভালো লাগে, আর কাঁটাগুলো কিন্তু সহজে বেরিয়ে চলে আসে, তো ছাড়াতেও কষ্ট হবে না। তো এই যে খেতে বসে গেছি, এত পরিমাণে খিদে পেয়েছে, সকাল থেকে তো কিছু খায়নি, একটু চিড়া ভাজা খেয়ে ওষুধ খেয়েছি। আর এখন মেয়ে স্কুল থেকে চলে এসছে, তো একটু বিস্কুট খেয়েছে। আর এখন বসে বসে ভাত খাচ্ছি, আগে ভাতটা খেয়ে নিই তারপর ওকে স্নান করবো। এত পরিমাণে খিদে পেয়ে গেছে বলে বোঝাতে পারবো না। এই যে চুনো মাছ, আর আছে এইটা রুই মাছ, যে ওই যে দেখিয়েছিলাম তোমাদেরকে, ভাপা করেছি। আর এদিকে এই যে সুন্দর তরকারি। তো চলো খেয়ে নিই, আর খেয়ে দিয়ে তারপরে ওকে স্নান করাবো। আর এখন এত পরিমাণে খিদে পেয়ে গেছে না, আগে খেয়ে নিই তারপরে স্নান করাবো। তো চলো খেয়ে নিই বন্ধুরা, তারপর তোমরা ভিডিওতে দেখতে থাকো। চলো আমরা খেয়ে নিই।
তো চলো তাহলে আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দিনের বেলা তো সময় পায় না, তাই এই যে সন্ধ্যেবেলা বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ ওই সকাল সকাল জামা কাপড়গুলো ধোয়া হয়ে যায় আর তখন আর ধুতে ইচ্ছা করে না। তো ওই জন্য ভাবছি আজকে ওই সন্ধ্যাবেলায় আমি এই বেড কভারগুলো চেঞ্জ করে দিই, তাহলে সকাল সকাল এটা ধোয়া হয়ে যাবে। আর অনেক দিন থেকেই চেঞ্জ করবো আর করাও হচ্ছে না। তো যাই হোক, এখানে এই যে বরমশাই এখানে বসেছিল, আমি বলছি তুমি একটু সরো আর আমি এটা গুছিয়ে নিই, তারপরে তখন আসবে। তো যাই হোক, এই যে বিছানাগুলো আমি গুছিয়ে নিচ্ছি, আর বিছানার মধ্যে তো পুতুল টুতুল কয়েক রকমের জিনিস ছিল, সেগুলো নামালাম। তো নামিয়ে টামিয়ে এই যে বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করলাম। এখন আর সন্ধেবেলা তো তার জন্যে আর ওই যা হোক করে গুছিয়ে দিচ্ছি, যেহেতু আবার এখনও শোয়া হবে আর অত ভালো করে গুছিয়ে লাভ নেই। আর এখানে রান্নাঘরে চলে যাচ্ছি, রান্নাঘরে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো এখানে ভাত আমার এই যে বসিয়েছিলাম, তো ভাত ফুটে এসছে। তো আর একটু ওই 1 মিনিট বা 2-3 মিনিট থাকলে ভাতটা হয়ে যাবে। আর এদিকে কাঁচকলা, বড়ি, আলু, সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। আর কাঁচকলাগুলো অনেকদিন থেকে এনেছে আর এখনও 3টে আছে। তো আগে যে 3টে এনেছিল সেগুলোই রান্না করা হলো, আর এখন 3টে আছে কোথাও। তো ওইগুলো পরে রান্না করবো। মাছ আছে তখন এই 3 পিস মাছ আছে, চুনো মাছ আছে। তো ভাবছি চুনো মাছগুলো ইয়ে করবো, চুনো ভাজাই খাওয়া হবে। আর বড় মাছ দেখো কালকে রান্না করবো, এই যে রান্না হচ্ছে। একটু জল দিলাম, কলাগুলো এখনো সেদ্ধ হয়নি, তা আবার ওই বড়ি দিয়েছি তো বড়িগুলো আবার জল টেনে নেয়, তার জন্য যে জল দিয়ে দিচ্ছি। তো সর্ষে বাটা দিয়েই রান্না করলাম। ওর মধ্যে যদি উচ্ছে থাকতো আর করলা যাকে বলে শুক্তো হয়ে যেত। বেগুন টেগুন থাকলে ভালো হতো, বেগুন টেগুন তো নেই। আমার প্রচণ্ড আবার মানে অ্যালার্জি হয়ে গেছে, সর্দি হয়ে যাচ্ছে। সকাল থেকে তো হাঁচি করে যাচ্ছে, আর এখন প্রচণ্ড হাঁচি হচ্ছে। তো এইমাত্র অ্যালার্জির ওষুধ খেলাম। অ্যালার্জির ওষুধ খেয়ে এই যে রান্না করতে বসে গেছি। ভাতটা হয়ে এসছে, ওকে নামাতে হবে ভাতকেও। আর মেয়ে তো গেছে পড়তে, বরমশাই এখন ঘুমোচ্ছে। এই যে একটাই মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। তো চলো এটা হতে থাক, আর ভাতটা আমিও তখন নামিয়ে দিই। তো চলো তাহলে, আর আমি রান্নাবান্নাগুলো সেরে নিই। আর দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আজ তাহলে আছে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই।